কে পড়ে রয়েছে ওখানে? বড় মা, আলো, আমি লক্ষণ রেখা কেটে দিলাম। এই লক্ষণ রেখা তুমি পেরোবে না। এটা তোমার স্বামীর আদেশ, আর যদি তুমি এই আদেশ অমান্য করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। করে কেমন দ্বন্দ্বে ফেললে আমায়। আমি এখন কি করবো? একটা মানুষ অচেতন হয়ে পড়ে আছে, তার জীবন রক্ষা করব নাকি নিজের স্বামীর দেওয়া দিব্যি রক্ষা করব? না, আমি এটা করতে পারি না। সবার আগে মনুষ্যত্ববোধ, সবার আগে এই মানুষটাকে আমাকে রক্ষা করতে হবে। নিজের কথা ভাবলে চলবে না। আর আমি জানি, আমার বিশ্বাস পুরো অবস্থাটা খুলে বললেও ও নিশ্চয়ই বুঝতে পারবে। ও বুঝতে পারবে কেন আমি এই গণ্ডি পেরিয়েছি। বড়মা, ও বড়মা, 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 করে এত রক্ত। বড়মা, ও বড়মা, বড়মা, জলমাল কোথায় রে? জলমাল, এই জলমাল, জলমাল কোথায় গেছো তুমি? জলমাল, ঝিলিক শিগগিরই যা না, গিয়ে দেখ না জলমাল কোথায়, একটু খুঁজে দেখ। বড়মা, বড়মা, হ্যালো দাদা, বলছি একটা অ্যাম্বুলেন্স থাকবে। আমাদের বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বয়স্ক মহিলা সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে গেছে। জলমাল, জলমাল, আধ ঘন্টা অনেক দেরি হয়ে যাবে। না না, আধ ঘন্টা তো অনেক দেরি হয়ে যাবে। যা করার আমাকে করতে হবে। বড়মা, মা, জলমাল, 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 এখানে কি করছিস জলমাল? জলমাল, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? টয়লেট করে ফেলেছে। ভয় পেয়ে গেছে বোধহয়, এইসব কাণ্ড থেকে ভয় পেয়ে গেছে। দিদি, ওকে চেঞ্জ করে দেবে, ওকে চেঞ্জ করে দেবে। আমি হসপিটালে যাবো। বাড়ির কাউকে জানাবে না? অত সময় নেই। তুই বরং বড় পিকে একটা ফোন করে দিস। আমি হাসপাতালে যাচ্ছি, তুই ওকে শিগগিরই চেঞ্জ কর। যা, জলমাল, দিদির সাথে যাও, শিগগিরই যাও বাবা। বড় মেয়েকে কি করে নিয়ে যাবো? সিকিউরিটি দাদা তো ছুটিতে আছে, কি করে? সত্যি ভাই রিয়ান্স, থ্যাংক ইউ। অনেকদিন পর এতটা হাসলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ব্রাদার। সিরিয়াসলি মানে একটা ভূতের সিনেমাকে পুরো কমেডি বানিয়ে দিয়েছে এরা। ইস, সেটা ভূতের সিনেমা নাকি কমেডি সিনেমা? যাই হোক, আমাদের ঝলমল, ঝিলিক, বড় বৌদি এরা যদি আসতে খুব ভালো লাগবে, তাই না? এটাই। ঝলমল কি আমাকে দেখতে পেয়েছে? হ্যাঁ, দেখতে তো পেয়েছে, কিন্তু চিনতে পেরেছে কি আমাকে? নাকি দিদি ভাই ভেবেছে? ব্যাপার মেহুলি? হ্যাঁ, কি ভয় পেয়েছো নাকি? না, ধাত বলো না। আমাদের এখানে কেউ কিন্তু ভয় পায়নি, একমাত্র তোমাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে, রাইট? কারেক্ট। ছোট শালাবাবু কিন্তু ঠিকই বলেছে। ওই যে যখন ভূত চাইলো না, তখন কিন্তু মেহুলি ম্যাডাম উঠে বাইরে চলে গেল। আমার মনে ভয়ই পেয়েছে। তাই? শাট আপ ইউ ইডিয়েট। ওয়াশরুমে গিয়েছিলাম ঋষি। আচ্ছা ঠিক আছে, অনেক বকবকানি হয়েছে, অনেক রাত হয়েছে। চলো। হ্যাঁ চলো। এসো সবাই গাড়িতে এসো। কি রে, এনি প্রবলেম? আমি বড় মুখে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে দিয়েছি।
দাদা দাদা শুনুন, একজন পেশেন্ট আছে, মাথা ফেটে গেছে, বয়স্ক মানুষ, আমি একা পারবো না, একটু একটু সাহায্য করুন না নিজে। দাদা দাদা অপেক্ষা করুন, দেখুন এত রাত থেকে আমি কাউকে এই যে সোডা চুরি দিলাম, আপনি একটু ধরুন, আপনাকে যেতে হবে না, আমি নিয়ে যাবো, ব্যান গাড়িটা আমাকে দিন না। হ্যাঁ ঠিক আছে, আপনি ভ্যান নিয়ে চলে যান, আমি যাচ্ছি, যান আপনি চলে যান। ধাক্কা মেরে ফেলে দিয়েছি, কিন্তু রিয়াঞ্জ আমি না বুঝতে পারছি না, আই মিন ঝলমল ছিল সিঁড়ির ওপরে, হ্যাঁ ঝলমল, আমি তাকিয়ে আমি পালিয়ে গেলাম, আমি বুঝতে পারছি না ও আমাকে দেখেছে না দিদিভাইকে দেখ, ও মানে ও কি বুঝেছে, আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে ভাবতে হবে না, ঝলমল বাচ্চা কি দেখেছি বলে কাটিয়ে দেবো। আর তুই তো আলুবতির শাড়ি পরেছিস তাই তো? শাড়ি পরেছিলাম, কিন্তু তাও আমাকে তো কিছু মানে সিঁদুর টিঁদুর কিছু না না না, সব ঠিক আছে, শান্ত ম্যানেজ করে নেবো। চল। আরে এসো এসো, কি ব্যাপার, ঝিনিক ফোন করছে? এক মিনিট। হ্যাঁ বল। কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ভয় পাস না, ভাইয়ের কাছে থাক, আমার এক্ষুনি যাচ্ছে। ঋষি, হ্যাঁ বড় মার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে? হ্যাঁ, বড় বৌমা বড় মাকে নিয়ে হসপিটালে গেছে। আচ্ছা তুই এক কাজ কর, তুই এক্ষুনি মাকে ফোন কর। আর শোনো, আমি ঋষি, রিয়ান্স আর মেহুলি আমরা হসপিটালে যাচ্ছি, তোমরা সবাই বাড়িতে যাও, বাচ্চাগুলো কিন্তু একা আছে। এই গাড়ি তো। হ্যাঁ চলো। কেউ আছেন, একটু সাহায্য করুন না, একটু আসুন না কেউ। ম্যাডাম কি হয়েছে? একজন অসুস্থ বড় মাথা ফেটে গেছে, একটু যান না, একটু স্ট্রেচার নিয়ে আসুন না, যান না ঠিক যান। বড় মা কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। বড় মা ও বড় মা, জগন্নাথের কি ক্ষতি করলেছে। বড় মা কি হয়েছে? দেখুন না, আমি যখন দেখলাম বড় মারা মাটিতে পড়েছিল এরকম রক্তাক্ত অবস্থায়, একটু ঠিক করে দিন, সুস্থ করে দিন আমার বড় মাকে। আপনি শান্ত হয়ে দাঁড়ান, আমাকে দেখতে দিন। দেখুন বড় মা আমাদের গুরুজন, ওনাকে সুস্থ করতেই হবে, আমাদের মাথা চাতা, উনি একটু দেখুন না কি হয়েছে বড় মা। বড় মা গো, বড় মা দাঁড়ান, আমরা দেখছি। এই ওনাকে এমার্জেন্সিতে নিয়ে চলো, কুইক। এই জগন্নাথ দেব, বড় মা খুব কষ্ট পাচ্ছে, আমার বড় মাকে সুস্থ করে দাও, বড় মার যেন কোনো ক্ষতি না হয়, রক্ষা করো তুমি, বড় মাকে রক্ষা করো ঠাকুর। বড় বৌমা, কি হয়েছে? কি ব্যাপার, বড় মা কোথায়, কেমন আছে? ভেতরে নিয়ে গেছে, আপনি এসে গেছেন বাবা। হ্যাঁ, কিন্তু বড় মা শুনলাম পড়ে গেছে, কি করে পড়ে গেল? আমি জানি না বাবা, আমি তো বাচ্চাদেরকে ঘরে গল্প শোনাচ্ছিলাম। কিসের আওয়াজ হলো? কে পড়ে রয়েছে ওখানে? বড় মা, আমি বড় মাকে বলেছিলাম যদি কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে, বড় মা কিন্তু হ্যাঁ বলেছিল। কি হ্যাঁ বলেছিল? তোমার এই নাকি কান্দাটা বন্ধ করো তো। একটা দিন তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বড় মা, আর এইটা করে নাও। একটা দিনও নয় ঋষি, একটা দিনও নয়, কয়েকটা ঘন্টার জন্য আমরা তোমাকে বলেছিলাম একটু বড় মাকে দেখাশোনা করে ভালো করে রেখো, তুমি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে। এখন কিসব কথা বলার শুনি? বৌদি, ডক্টর কি বড় মা করতে নিয়ে গেছে? ভেতরে নিয়ে গেছে তো। এটা কি করে ফেললাম আমি? দিদিভাইকে ফাঁসাতে গিয়ে তো আমি নিজেই ফেসে গেলাম। এই বুড়ি যদি বেঁচে যায়, ও আমার নামটা বলে দেবে, আমি কি করবো? আবার ঝলমলে আমাকে বাড়িতে দেখে নিয়েছে,
পারছে না ঝলমল কি বুঝতে পেরেছিল ওটা আমি না ও দিদিভাই ভেবেছে। হ্যাঁ আমরা সবাই এখানেই আছি। সবাই আছে সবাই। তুমি এত টেনশন করো না। হ্যাঁ না না, ডাক্তারের সাথে এখনো কথা হয়নি, উনি আসলে আমি কথা বলে তোমাকে জানাচ্ছি, তুমি টেনশন করো না। হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম যে বড় মা এখন কেমন আছেন? স্কাল ইনজুরি নিয়ে ভর্তি হয়েছে পেশেন্ট, ক্রিটিক্যাল কন্ডিশন, মাথায় 10টা সেলাই করতে হয়েছে। কিন্তু এখন উনি মেডিসিনের রেসপন্স করছেন, তবে এই মুহূর্তে ওনার সঙ্গে কেউ দেখা করতে যাবেন না, আবার ভিজিটিং আওয়ার্সে আসবে। ডাক্তারবাবু একটু বাইরে থেকে দেখে। না ডাক্তারবাবু, আমরা তো ওনার বাড়ির লোক, আমরা দেখা করতে পারবো না। না না প্লিজ, এখন আপনারা দেখা করবেন না, যান। কি হয়েছে দাদু ভাই? সে কখন থেকে দেখছি কোনো কথা বলছো না, কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে বাবা? আচ্ছা, বড় মার শরীর কেমন আছে এখন? মাথায় 10টা স্টিচ পড়েছে মা, ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, আর 72 ঘন্টার আগে ডাক্তার কিছু বলতে পারবে। ও মা গো, কি হবে? শুনছো এখন কি বলছে ওরা? বড় মার কি অবস্থা? চন্দ্রা, এভাবে কান্নাকাটি করে এখন কি লাভ? আমার তো মনে হয় যদি ঠিক সময় হসপিটাল নিয়ে যাওয়া হতো এতটা বাড়াবাড়ি হতোই না। দিদি ভাই, তুমি আমাদেরকে একটা ফোন করতে পারলে না? ছোট সুযোগ পাইনি রে। বাহ বাহ, একটা সামান্য ফোন করা তোমার কাছে সময় ছিল না, রাইট? সময় সুযোগ ছিল না ভাই, বোঝার চেষ্টা করো। বাড়িতে দুটো বাচ্চাকে নিয়ে আমি একা ছিলাম, সিকিউরিটি দাদারা ছিল না, ড্রাইভাররা ছিল না, বড় মার মাথা ফেটে গেছে, আমি কি করতাম? তাড়াহুড়োতে যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই করেছি। আমি অ্যাম্বুলেন্সে ফোন করেছিলাম, তারা বললো 8 ঘন্টা লাগবে আসতে, তাই আমি কি করতাম বলো? বৌদি, এই কারণেই তো বাড়ির লোককে ফোন করাটা জরুরি ছিল, তুমি এটা কেন বুঝতে পারছো না? তুমি কি? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি তো বললে যে অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছিল, হ্যাঁ? বাড়িতে কোনো সিকিউরিটি ছিল না, গাড়িও অ্যাভেলেবেল ছিল না, তাহলে তুমি নিয়ে গেলে কি করে? আমি আসলে ওই সাইকেল রিক্সা ওইটাতে করে নিয়ে গেছিলাম। হোয়াট ননসেন্স! একজন স্কাল ইনজুরি পেশেন্টকে তুমি ওই সাইকেল রিক্সা করে নিয়ে গেছো? তোমার মাথায় কি বিন্দুমাত্র বুদ্ধি নেই বৌদি? একটা ওরকম পেশেন্ট, তাকে তুমি আমাদের যদি ফোন করতে, আমরা তো 5 মিনিটের মধ্যে বাড়ি চলে আসতাম, তোমার বড় মাকে নিয়ে হসপিটালে চলে যেতাম। তার বদলে তুমি রিক্সা, ভ্যান, সাইকেল রিক্সা কি? হোয়াট? এতদিন জানতাম তুমি অশিক্ষিত, তুমি যে এতটা নির্বোধ সেটা কিন্তু জানতাম। আসলে কি বলুন তো বাবা, ওকে তো দেখাতে হবে না যে ও খুব মহান, অসাধ্যকে সাধন করেছে। দিদিভাই, তুমি তাই বলে একটা মানুষকে মেরে দিলে, মৃত্যুর দিকে ঠেলে দিলে? হ্যাঁ, তুমি এতটা নীচ? মা, চলমান কারোর সাথে কোনো কথা বলছে না। চলমান, কি হয়েছে বাবা? এই দেখো কি হয়েছে বাবা। কি হয়েছে বলো, বলো তুমি। ও মাই, এবার শান্তি পেলাম। ঝলমল তাহলে ভেবেছে ওটা ওর আলো মা। ঝলমল, ঝলমল কি হয়েছে বাবা? এই তো মাম্মা এসে গেছে, এসো তো, এসো আমার সঙ্গে, এসো এসো আমার কাছে এসো। ও মনে হয় একটু ভয় পেয়ে গেছে, তাই এরকম করছে। এতটা টেনশন করো না তুমি ঋষি। তাই তো ঝলমল, কি হয়েছে বলো? তুমি কি কিছু দেখেছো ঝলমল? কি দেখেছো? বড় আম্মা নিজে পড়েনি, কেউ ঠেলে দিয়েছিল।
সে কি ঝলমল, কি হয়েছিল? কে ধাক্কা দিয়েছিল? আলো মা, কি বললে তুমি? আবার বলো। বড় আম্মাকে আলো মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সিঁড়ি থেকে। ঝলমল, কি বলছো তুমি এসব? হ্যাঁ, তুমি স্টপ! একদম আমার ছেলের দিকে তুমি আর এক পাও এগোবে না। তুমি এতটা নীচ, এতটা নীচ, তুমি শেষমেশ বড় মাকে সিঁড়ি দিয়ে মেরে ফেলে দিলে। 1 মিনিট মেহুলি। কি হয়েছে বলো। দাদা কি হচ্ছেটা কি? একটা বাচ্চা, কেন কি এইভাবে মেন্টালি প্রেসারাইজ করছো তোমরা? তো একবার বলে দিয়েছে যা বলার। ঝলমল, তুমি দিদির কাছে যাও বাবা। অ্যাকচুয়ালি জানো তো কি, ভালোই হয়েছে তুমি এসে গেছো। তুমি তোমার বউয়ের মাথার থেকে সিঁদুর টেনে এসব কিসব গন্ডি ফন্ডি টেনে গেছিলে না? হ্যাঁ, বাড়ি ভাগ করে দিয়েছিলে কেন? কারণ আমরা সবাই নাকি তোমার বউয়ের জন্য সেফ নই, তোমার বউয়ের লাইফ রিস্ক আছে আমাদের সঙ্গে থাকলে। কিন্তু এখন কি মনে হচ্ছে জানো তো দাদা, আমরাই সবাই রিস্কে আছি, আমাদের লাইফ রিস্ক আছে এই বাড়িতে তোমার বউয়ের সঙ্গে থাকলে। বাজে কথা বন্ধ করো মেহুলি। দাদা, আওয়াজ নামিয়ে কথা বল। তুই বাজে কথা কাকে বলছিস? তুই জানিস তোর বউ কি করেছে? আর একটা কথা তুই স্পষ্টভাবে শুনে নে দাদা, তোর বউয়ের ওপরে আঙুল তুলে কথা বললে যেমন তোর সম্মানে লাগে, আমার বউয়ের ওপরে যদি কেউ আঙুল তুলে কথা বলে আমার সম্মানে লাগে। আমি কি করবো বল? তুমি তো কিছুই জানো না দাদা, তুমি তো গন্ডি টেনে চলে গেলে দিব্যি। তুমি এই বাড়ির থেকে যাওয়ার পরে জিজ্ঞেস করো, দিদিভাইকে জিজ্ঞেস করো, একদিনের জন্য তোমার নিয়ম তোমার দিব্যি কিছু মেনেছে? ছোট, আমি যা করেছি, যা করিস আমার ভালোর কথা ভেবে করি। আমি যা করছি ইচ্ছা। চুপ করো, তোমার এই নাকামিটা বন্ধ করো। সবার ভালো ভেবে করেছি, মন থেকে ভালো ভাবা আর ভালো ভাবার ন্যাকামি করার মধ্যে পার্থক্য আছে, আমি সেটা বুঝি। দিনের পর দিন তুমি কোনো না কোনো বাহানা খুঁজেছো যাতে এই গন্ডিটা পেরোতে পারো। আমার ছেলেটাকে সারাক্ষণ নিজের কাছে নিয়ে রাখো। তুমি কোনো দিন কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আমি চুপ করব না। তুমি বড় মাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে, সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিলে। এসব কি বলছিস ছোট? আমি কেন বড় মাকে ধাক্কা দিয়ে ফেলে দেবো সিঁড়ি থেকে? কেন ফেলবো আমি? আলো হঠাৎ এরকম কাজ কেন করতে যাবে? সেটাই তো আমারও প্রশ্ন রুদ্র। কেন? নিশ্চয়ই কারণ আছে, তাই বলেছে বাবা। এমনি তো ঝলমল কথাটা বলবে না। ছোট, ঝলমল এখন একটা বাচ্চা। হ্যাঁ, ঠিক বলেছো, ঝলমল একটা বাচ্চা। তুমি এর অবস্থা দেখেছো? হ্যাঁ, অবস্থা দেখেছো আমার ছেলেটার কতটা ভয় পেয়ে আছে ও? আর আমরা যে কোনো বাচ্চার কথা বলছি না দিদিভাই, আমরা ঝলমলের কথা বলছি, যার কাছে আলো মা অন্তঃপ্রাণ। খেতে, শুতে, গল্প শুনতে সবকিছুর জন্য ওর আলো মাকে চাই। সে আলো মার ব্যাপারে মিথ্যা কথা বলবে? হ্যাঁ, ওর ভয়টাই তো প্রমাণ যে ও মিথ্যা কথা বলছে না। তো আমি সেই জন্য হাত চোখ করছি তোর কাছে। আমি বলছি আমাকে একবার ঝলমলের সাথে কথা বলতে দে, একবার। ঝলমল, কি হয়েছে তোমার? অমন মুখ ফিরে আছো কেন? তুমি আমার সাথে কথা বলবে না? রাগ হয়েছে আমার উপর? আমি কি করেছি ঝলমল? হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলছো না কেন? কি করেছি আমি? তুমি ঠিক করে বলো ঝলমল। আমি বড় মাকে ধাক্কা দিয়েছি সিঁড়ি দিয়ে? বলো না ঠিক করে, তুমি বলো, সত্যিটা বলো না ঝলমল। না, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি সেই গল্পের মতন পচা যে রানীকে মারতে চায়। আমি দেখেছি তুমি ধাক্কা দিয়েছো। তুমি যাও, তুমি পচা, তুমি ভালো না। আসতে পারি?
ইয়েস অফিসার, বলুন। গতকাল আপনাদের বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই কেসটা আমি দেখছি। আপনাদের এখানে আসবার আগে আমি হাসপাতালে গিয়েছিলাম, তবে ভিকটিম এখনো পর্যন্ত কথা বলার মতো অবস্থায় আসেনি, তাই আমার পক্ষে বয়ান নেওয়া সম্ভব হয়নি। বয়ানের কোনো দরকার নেই অফিসার, অপরাধী তো আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। এই যে ইনি আমাদের বড় আম্মাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। না, এটা ভুল, এটা ঠিক নয়, ঠিক কথা নয় এটা। আর এই পুরো ঘটনাটাই আমার ছেলে, ওই যে আমার ছেলে ও ঝলমল, ও সবটা দেখেছে অফিসার। আপনি জিজ্ঞেস করতে পারেন আমার ছেলেকে। মেহুলি, মুখ সামলে কথা বলো। তোমার কাছে প্রমাণ আছে? তুমি প্রমাণ ছাড়া আলোর দিকে আঙুল তুলছো কিভাবে? আবার কিসের প্রমাণ লাগবে দাদা? অফিসার, ওইটুকু একটা বাচ্চার কথার উপর ভিত্তি করে আপনি... হ্যাঁ, ও ঠিকই বলেছে। ও একটা বাচ্চা মানুষ, কি দেখে ফেলেছে। ওর কথার উপর ভিত্তি করে তো আপনারা কখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তাই না? হ্যাঁ, আর আমাদের বিশ্বাস আমাদের বড় বৌদি এমন কোনো কাজ করতেই পারে না। একদমই তাই। এক মিনিট, আমি এখানে আপনাদের নিজেদের মধ্যে ব্লেম গেম দেখতে কিন্তু এখানে আসিনি। এক্স্যাক্টলি অফিসার, আমিও তো সেটাই বলছি। আমার ছেলে ঝলমল ও সবটা দেখেছে। দিদি ভাই আমাদের বড় আম্মাকে সিঁড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তুমি এটা কি করে করলে দিদি ভাই? কি হলো ঝলমল? তুমি অফিসার ম্যামকে বলো। এক মিনিট, আপনি কে বলুন তো? আগে নিজের ইন্ট্রোটা দিন। হ্যাঁ, সরি অফিসার, আমি মেহুলি সিংহ রায়, এ বাড়ির ছোট বৌমা। ও, তাহলে উনি আপনার বড় যা। আপনি তো দেখছি ম্যাডাম আপনার বড় যাকে দোষী সাব্যস্ত করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছেন। আপনি এসব কি বলছেন অফিসার? চিৎকার করে কথা বলবেন না। আপনি ভুলে যাবেন না আপনি একজন সরকারি পুলিশ অফিসারের সাথে কথা বলছেন। গলার স্বর নামিয়ে কথা বলুন।